একটা সময় ছিল ছোটবেলাতে অনেক অনেক রকমের খেতাম, পিঠা খেতাম আমার হাতের। আমার মা খুব ভালো পিঠা বানায়। বিশেষ করে ভাপা পিঠাটা আমাদের খুবই বেশি খাওয়া হতো। আর এই টাইপের তাল দিয়ে পিঠা বা তালের অনেক রকমের যে রেসিপিগুলো হয় সেগুলো একটু কমই খাওয়া হতো। তারপরেও খেতাম অনেকটা সময়। তো আমার বিয়ের পরে যেহেতু আমাকে একটু তালের একটু পিঠাটা বেশি বানানো হতো, তাই এটা একটু খুব বেশি ভালোই জানতাম। হ্যালো, আসসালামু আলাইকুম। আলবনিস ফ্যামিলি ভ্লগ থেকে লাবণী বলছিলাম। চলে আসলাম সুন্দর একটি ভিডিও নিয়ে। প্রথমেই আমি কিছু বর্ণনা দিয়েছি তালের এবং পিঠার। তো যাই হোক, এই তালটা এনেছিলাম খুব শখ করে। আসলে আব্বা আম্মা আসছিল, তখন তালটা আনা হয়েছিল। তো সত্যি কথা বলতে যে তখন হেল্পিং খালা খুবই অসুস্থ ছিল, আসতে পারেনি 3 দিন, তাই এটা তেমন একটা কিছু করতে পারেনি। তো আজকে মনে হলো যে আমার তালটা আজকে করতেই হবে, তা না হলে নষ্ট হয়ে যাবে। তো খালা যেহেতু এসছে, তাই খালাকে বললাম, খালা তালটা আগে রেডি করে দেন। তালটা রেডি করে কিন্তু আমি একদম সুতি কাপড়ের উপরে ভিতরে একদম মানে ইয়ে করেছিলাম যেন তেতো পানিটা বের হয়ে যায়, কিন্তু তালটা খুব ভালো ছিল। তো চালের গুঁড়া এবং একটু ময়দা এবং আপনারা দেখলেন যে আমি তাল দিলাম উপরে, একদম ফ্রেশ তাল, আর হচ্ছে দিলাম কি বলে চিনি, একসাথে মিলিয়ে, সাথে নারিকেল একসাথে মিলিয়ে কিন্তু সুন্দর একটা ব্যাটার তৈরি করলাম। আমি একটা অনেকক্ষণ মেখে রেখেছিলাম, মাগরিবের পরপর বানিয়ে ফেলেছি। আর যেহেতু একটু ইয়ে হয়, স্বাভাবিকভাবে তালের পিঠাটার ডোটা কিন্তু খুব একটা শক্ত করা যাবে না, খুব একটা নরম করা যাবে না। এই টাইপের হলে কি একটু ভালো ফলে। কিন্তু আমার কিন্তু অনেকক্ষণ আমি ইয়ে করেছিলাম, রেখেছিলাম ইসের মধ্যে, মানে একদম ম্যারিনেট করে, যে যাকে বলে একদম মাখিয়ে, তারপরে কিন্তু বানিয়েছি। অনেকের কাছে আমার হয়তো বা নাও ভালো লাগতে পারে, কিন্তু পিঠাটা কিন্তু খুবই মজা হয়েছিল, যেহেতু নারকেল দেওয়া হয়েছিল এবং প্রপারভাবেই বানানো হয়েছিল। আর আমি কিন্তু আস্তে আস্তে সুন্দর করে ভাজলাম। আর তালের পিঠা কিন্তু খুব বেশি কড়া করে ভাজতে যাবেন না, তা না হলে খুব বেশি শক্ত হয়ে যাবে। আমি ঠিক যখন এরকম রং ধরবে তখন কিন্তু আমি বের করে ফেলেছি, এবং আমি একেবারে একটা হটপটেই রেখেছি, সাথে সাথে ঢেকে দিয়েছি নরম থাকার জন্য। সকালবেলা কিন্তু এটা খেতে খুব মজা লাগবে, কারণ হচ্ছে তখন দেখা যাবে কি শক্ত থাকবে না, বাট সফট থাকবে, এরকম একটা ব্যাপার থাকবে। আর এদিক দিয়ে সন্ধ্যার সময় আমার শাশুড়ি আম্মা বললো যে মিষ্টি আইটেম যেহেতু এখন আমি খাবো না, আমার জন্য একটু সাজনা পাতা দিয়ে একটু ইয়ে বানাই দাও, কি বলে এটাকে, বড়া বানিয়ে দাও। তো খালা সব রেডি করে গেছে, আমি জাস্ট চার সাথে খাওয়ার জন্য মাকে এটা বানিয়ে দিলাম। এই জিনিসটা কিন্তু খুবই মজা হয়। আপনারা যারা আসলে সাজনা পাতা খান নাই তারা খেয়ে দেখবেন। আসলে এটা নাকি একটা ঔষধি, যে কারণে অনেক ওষুধি, অনেক গুণাগুণ আছে, যে কারণে আমার শাশুড়ি আমার জন্য বানানো। কারণ আমার এরিয়াতে অনেক সাজনা গাছ, তো এখানে খালাকে দিয়ে আনা হয়েছিল। অল্প একটু সাজনা হলেই হয়ে যায়, আসলে ফ্রিজে রাখার কিছু নেই। যখন বানাবো তখন কিন্তু একটু ছিঁড়ে, একটা ডাল ছিঁড়ে আনলেই হয়। আর একদম অল্প বানিয়েছিলাম, জাস্ট এই যে যতটুকু আপনারা দেখতে পাচ্ছেন ঠিক ততটুকুই আমি বানিয়েছিলাম, কারণ মা একা খাবে, এর জন্য আমি দুইটা একটা খেয়েছিলাম। আর এই তো একটু ভাজাভাজি যেহেতু শুরু হয়ে গেছে, শুরু করে দিলাম। আর খুব একটা নরমও হয়নি, শক্তও হয়নি। আর এটা কিন্তু সরি, আটা, আটা না, এটা হচ্ছে গিয়ে মুসুর ডাল ভালো করে বেটে তারপরে কিন্তু এই জিনিসটা করবেন, খেতে ভালো লাগে, কিন্তু মুচমুচে হয়, চমৎকার লাগে কিন্তু। আর এই যে যখন হয়ে গিয়েছে তখন কিন্তু আমি, যখন লাল লাল হয়েছে তখন কিন্তু আমি এটা নামিয়ে ফেলবো। আর সত্যি কথা বলতে যে এটা মানে যারা একবার খাননি তারা একটু ভাত দিয়ে খেলেও মানে বুঝতে পারবেন এটার স্বাদটা কত গুণ। আর অনেকে বলতে পারেন যে ওষুধ যদি হয় তাহলে কেন তেল দিয়ে, কিছুই করার নাই, এভাবে শাশুড়ি আমা খাবে, তাই এভাবে বানিয়ে দিয়েছি।